নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমি আজকে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু স্মার্ট কিচেন টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আপনাদের যে কাজগুলোতে অনেক সময় লাগতো সেই কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আর যে কাজগুলোর জন্য বাজারে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় করতে হতো সেটা আর করতে হবে না। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাজার থেকে যখন মাছ কিনে আনে আর সেই মাছগুলোকে যখন আমরা কড়াই দিয়ে ভাজতে যাই তখন দেখা যায় কড়ার গায়ে লেগে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা যদি একটা ছোট্ট টিপস এখানে অবলম্বন করি তাহলে দেখা যাবে মাছগুলো একদম সুন্দরভাবে কড়া থেকে উঠে যাচ্ছে। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর এই লবণটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা মাছ আমার কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কড়ার গায়ে যদি মাছ লেগে যায় তাহলে তো মাছগুলোকে উল্টে পাল্টে ভাজতে ভীষণ সমস্যা হয়। আর সেই সঙ্গে হয় কি, যদি আত্মীয় স্বজন বাড়িতে এসে যায় তাহলে তাদেরকেও ওই মাছগুলো দেয়া যায় না। আর নিজেদেরও যেমন দেখতেও ভালো লাগে না আর খেতেও তেমন ভালো লাগে না। তাই বন্ধুরা, এইভাবে যদি আপনারা মাছগুলো ভেজে নেন তাহলে দেখবেন খুব সহজেই মাছগুলো আমার উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। ছোট্ট টিপসটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম কাঁচের জার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর আমরা এইগুলো ইউজ করেই থাকি। কিন্তু দেখা যায় যে এই জারের যে ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটা বেশি কিছুদিন যাওয়ার পর আর লাগছে না। তখন যদি আমরা এইভাবে একটা কাগজ কাঁচের জারের ঢাকনার মধ্যে লাগিয়ে যদি আমরা কাঁচের জারের মধ্যে লাগিয়ে দিই তাহলে দেখা যাবে ভালোভাবে টাইট হয়ে গেছে আর কোনো রকম লুজ হচ্ছে না। আর আমাদের জিনিসটাও ভীষণ ভালো রয়েছে। এবার আমরা এই কাঁচের জারের মধ্যে যাই রাখি না কেন ভালো থাকবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম গ্লাস তো অনেক সময় দুটো গ্লাস একসাথে জুড়ে যায়, ভীষণ সমস্যা হয় বের করতে, কোনো রকমভাবে বের করা যায় না। অনেক টানাটানি হেজড়ি করার পরেও যায় না খোলা। কিন্তু যদি আমরা এইভাবে একটা কড়ার মধ্যে জল গরম করে নিয়ে আর এই দুটো গ্লাস যদি আমরা ফেলে দিই, তারপরে যদি আমরা এই দুটোকে একটু হাতের সাহায্যে এদিক ওদিক করে দিয়ে এবারে যদি এটাকে টানাটানি করি তাহলে দেখা যাবে গ্লাসটা খুব সহজেই খুলে এসছে। বন্ধুরা, আমি গ্যাস ওভেন অফ করে দিয়েছি। জলটাও আমার ভীষণ গরম রয়েছে আর গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে। দেখুন আমি কিভাবে কাজটা করছি। গরম ছিল যেহেতু বাষ্পটা তো ঢুকে গেছে গ্লাসের মধ্যে, তাই দেখা যাচ্ছে খুব সহজেই আমার গ্লাসটা ছেড়ে গেছে আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম ভীম সাবানের বাক্স তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে আসে বাজার থেকে, কিন্তু আমরা তো এটা অনেক সময় ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। আবার কেউ কেউ মশলাপাতি রাখার কাজেও ব্যবহার করি। বন্ধুরা, আমি এখানে একটা বড় পিরেক নিয়েছি আর এই পিরেকটাকে এখন আমি গরম করে নেব। নিয়ে এর যে ছুঁচালো দিকটা রয়েছে এটা দিয়ে আমি কয়েকটা ছিদ্র করে নেব ওই ভীম সাবানের বাক্সের উপরে। দেখুন আমি যে ভীম সাবানের ঢাকনাটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। আপনারা এই কাজটা অন্য কিছু লোহার রড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটা দিয়েও এই কাজটা করতে পারেন। দেখুন আমি এইভাবে পুরো ঢাকনাটা ভালো করে ছোট ছোট ছিদ্র করে নেব। আমি পুরো ঢাকনাটা একইভাবে ছোট ছোট ছিদ্র করে নেব। এই রকম কৌটো ঢাকনা যদি আপনাদের না থাকে তাহলে যদি গোল থাকে তাহলে গোল দিয়ে করবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন এই যে কৌটো ঢাকনাটা আমি এখানে ছিদ্র করেছি, এবার এটা নিয়ে কী করবো সেটাই আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, দেখেছেন আমি কিভাবে এটাকে রেখেছি। এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে নিচের যে বাক্সটা রয়েছে সেই বাক্সটার মধ্যে জলটা গিয়ে পড়বে আর যে কোনো কাজ আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, এইরকম তো কড়া মাজা কিংবা বাসন মাজা জ্বালিয়ে আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি, কিন্তু হয় কি অনেক সময় বাসনটা মাজা হয়ে যাওয়ার পর আমরা এই রকম ভিজে জালিগুলোকে সাবান বাক্সের মধ্যে তুলে রেখে দিই। কিন্তু যদি আমরা এইভাবে না রেখে ছিদ্রযুক্ত কোনো জায়গার উপরে রেখে দিই তাহলে দেখা যাবে জলগুলো আমাদের খুব সহজেই ঝরে গেছে।
এখানে আমি জালি দিয়ে বাসনগুলো মেজে নিলাম। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই জালিটা গুছিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার এই বাসনটা মাজা হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধুয়ে নেওয়ার পর আমি কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে জালিগুলো রয়েছে, জালিগুলোকে আমরা সাবানের মধ্যে এইভাবে না রেখে ছিদ্রযুক্ত কোনো কিছুর উপরে রেখে দিই, তাহলে দেখা যাবে জালি থেকে জলগুলো সব খুব সহজেই ঝরে গেছে আর জালিগুলো আমাদের একদম শুকনো রয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখানে যে সাবানের বাক্সটা নিয়েছিলাম সেই বাক্সের উপরে আমি ঢাকনাটা রেখে তার উপরে আমি জালি দুটো রেখেছি। এর ফলে কি হবে না, যে জালি থেকে যে জলটা আমাদের নিচে ঝরে পড়তো সেটা আর পড়বে না, সেটা ওই কৌটোর মধ্যেই পড়বে আর আমাদের জালিগুলো একদম শুকনো থাকবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম আংটি তো আমরা প্রত্যেকেই পরতে ভালোবাসি, কিন্তু অনেক সময় হয় কি আমরা রোগা হয়ে যাই কিংবা মোটা হয়ে যাই। বিশেষ করে মোটা হয়ে গেলে দেখা যায় যে আঙুলের মধ্যে আংটিটা একদম চেপে বসে গেছে আর কোনো রকম যত টানাটানি করি খোলা যাচ্ছে না। কিন্তু যদি এই আংটিটাকে আমরা একটা ছোট্ট টিপসের মাধ্যমে খুলি তাহলে দেখা যাবে খুব সহজেই খুলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে কীরকমভাবে বসে গেছে আর ভিতরে যে স্কিনটা রয়েছে সেটা অনেকটা ব্যথা মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এইভাবে যদি আমরা একটা ছোট্ট টিপসের সাহায্য নিই তাহলে দেখা যাবে আংটিটা আমাদের খুব সহজেই হাত থেকে খুলে গেছে। বন্ধুরা, আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে এখন বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব শ্যাম্পু। এরকম শ্যাম্পু তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই শ্যাম্পুর পাতাটা আমি কেটে নিলাম, জলের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। এবার আমি হাতের উপরে জল নিয়ে নেব, নিয়ে আমি গাঁজা করতে থাকবো। গাঁজাটা ভালো করে করতে হবে, তা না হলে কোনো রকমভাবে আংটি কিংবা চুড়ি কোনো কিছুই বের হবে না। আমি এখানে শুধু আংটিটাও দেখিয়েছি, আপনারাও চাইলে আপনাদের চুড়ি বা শাঁখা নিয়েও করতে পারেন। বন্ধুরা, গাঁজা যত বেশি করবেন তত তাড়াতাড়ি আমাদের আংটিটা হাত থেকে খুলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছি বারবার, কিন্তু খুলছে না। এইভাবে একটুখানি ভালো করে গাঁজা করে বারবার টানাটানি করতে করতে দেখবেন খুব সহজেই খুলে গেল আর হাতের মধ্যে একদম বসেছিল। দেখতেই পাচ্ছেন আংটিটা যে জায়গায় ছিল কীরকম হয়ে গেছে, একদম সাদা মতো হয়ে গেছে, গিয়ে একটা দাগ বসে গেছে। এবার আমি আংটিটা তো খুলে নিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে হাতটা পরিষ্কার করে নেব, নিয়ে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আপনারা যদি চুড়ি কিংবা কোনো শাঁখা টাকা যদি এরকম খোলার সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে শ্যাম্পু ভালো করে হাতে লাগিয়েও খুলতে পারেন, তাহলে দেখা যাবে খুব সহজেই খুলে গেছে। হাতটা আমি পরিষ্কার জলে ধুয়ে এসেছি, দেখুন কীরকম হয়েছে। আংটিটাও যেখানে বসেছিল একদম দাগ হয়ে গেছে। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। ছোট্ট একটা টিপস, কিন্তু এটা ভীষণ কাজের। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম চামচ তো আমরা যখন নামি দামি কোম্পানির কোনো চান্নাচুর কিংবা ঝুড়ি ভাজা খেয়ে থাকি তখন দেখা যায় ভিতরে এইরকম একটা চামচ থাকে। তাই এই চামচটাকে নিয়ে আমরা তো অনেক সময় ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। কিন্তু এই চামচটা যদি আমরা এইভাবে চিনির মধ্যে রেখে দিই তাহলে দেখা যাবে আমরা ইচ্ছা মতো চিনিটা খুব সহজেই তুলে ফেলতে পারছি আর কোনো রকম আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমি ঢাকাটা লাগিয়ে দিলাম।